সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এদেশের মাঠে প্রান্তরে বনে বনান্তরে যে স্নিগ্ধ শোভা আছে তা বুঝি আর কোথাও দেখা যায় না। প্রকৃতির লীলা নিকেতন আমাদের এই বাংলাদেশ। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রাণ প্রাচুর্যে ভরা এই দেশ। আউল বাউল আর গীতি কবিতার দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রথিত রয়েছে লোক সংস্কৃতির সমৃদ্ধ শিকড়। ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, মুর্শিদি, মারফতি, লোকগান, কবিগান, কীর্তন বিভিন্ন অনুষঙ্গ ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের দেশে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এইসব ছড়ানো মানিককে আমরা আমাদের নাগরিক জীবনে তুলে আনতে পারিনি। আর পারিনি বলেই বড়ই যান্ত্রিক এবং দুর্বিষহ হয়ে উঠেছে আমাদের জীবন। যাপিত জীবনের এই গ্লানি থেকে মুক্তি পেতে এবং নৈতিক দায়বদ্ধতা খানিকটা মোচন করতে আমরা কয়েক সাংবাদিক বন্ধু মিলিত হয়েছি এক অভিযাত্রায়। অভিযাত্রাটি আমরা শুরু করছি 0 পয়েন্ট থেকে, যে স্থানটিকে বাংলাদেশের শূন্যাবস্থান বিবেচনা করা হয়। এই স্থান থেকে দেশের বিভিন্ন স্থানে দূরত্ব পরিমাপ করা হয়। এই শূন্যাবস্থান থেকেই আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল সমূহে ছড়িয়ে এবং ছিটিয়ে যেতে চাই। আর এই অভিযাত্রায় আমাদের সঙ্গে রয়েছেন আরো কয়েকজন সাংবাদিক বন্ধু। আমার পাশে আছেন প্রবাসী সাংবাদিক জনাব আজম ফারুক, আছেন কাব্য কামরুল এবং আব্দুর রাজ্জাক। সুপ্রিয় দর্শক, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি উত্তরবঙ্গের বৃহত্তর চলনবিল বিধৌত পাবনা জেলার চাটমোহর উপজেলা। শিকড়ের সন্ধানে টিভির পক্ষ থেকে আমরা এই উপজেলা এসেই পেয়ে গেছি একটি লাঠি খেলার দলকে। আপনারা ইতোমধ্যে আমাদের সঙ্গে পরিচিত হয়েছেন আমরা যখন ঢাকা থেকে যাত্রা করছিলাম 0 পয়েন্ট থেকে, যে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকজ কৃষ্টি কালচারকে তুলে আনার জন্যই আমাদের এই অভিযাত্রা। আমাদের সৌভাগ্য যে আমরা এই এলাকাতে এসেই পেয়ে গেছি একটি লোকজ দল অর্থাৎ লাঠি খেলার দলকে, এবং আমরা তাদের সঙ্গে নাচানাচি করলাম, আনন্দ করলাম এবং পুরো সময়টা জুড়েই আপনাদের সঙ্গে আমরা আনন্দ করব। আর এই অভিযাত্রায় আমাদের 4 সাংবাদিক বন্ধু, সাথে রয়েছে দীপালিও পুরো সময়টা জুড়ে আমাদের সঙ্গে থাকবে এবং আপনাদের সবার সঙ্গে মজা করবে। আসুন দর্শক, আমরা এই লাঠি খেলার দলের সাথে বালুচর মাঠে কিছুক্ষণের জন্য আনন্দে হারিয়ে যাই।
পাবনা জেলার চাটমোহর উপজেলার ইতিহাস এবং ঐতিহ্যের সিংহভাগ অংশ জুড়েই রয়েছে পাঠান এবং মুঘলদের কীর্তিরাজি। চাটমোহর সদরের ঐতিহাসিক শাহী মসজিদ সেগুলোর মধ্যে অন্যতম। সম্রাট আকবরের রাজত্বকালে 989 হিজরি মোতাবেক 1581 খ্রিস্টাব্দে সম্রাটের 5000 সৈন্যের সর্বাধিনায়ক মাসুম খান কাবুলি নির্মাণ করেছিলেন মসজিদটি। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটির দৈর্ঘ্য 34 হাত, প্রস্থ 15 হাত, উচ্চতা 30 হাত এবং এর দেয়াল প্রায় 4 হাত প্রশস্ত। এ থেকে অনুমান করা হয় এটি একসময় দুর্গ হিসেবে ব্যবহৃত হতো। প্রসিদ্ধ বাণিজ্য নগরী চাটমোহর যে মূলত কৃষি নির্ভর তা এই নিদর্শনগুলো দেখেই অনুমান করা যায়। স্থানীয় ভাষায় এগুলোকে বলা হয় মুগা বা মটকা। ফসল রাখার কাজে এগুলো ব্যবহৃত হয়। বাড়িতে বাড়িতে এই মুগা ও মটকার ব্যবহার আর কোথাও দেখা যায় না। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও গণসচেতনতায়ও চাটমোহরের জুড়ি নেই। র্যালি, মিছিল এবং সামাজিক প্রচারণায় তারা বরাবরই সিদ্ধহস্ত। শিকড়ের সন্ধানে টিমের আগমন উপলক্ষে আয়োজিত এই সুদীর্ঘ র্যালিটি তার উৎকৃষ্ট প্রমাণ। জারি ও সারি গানের ঐতিহ্য এ এলাকার মানুষের দীর্ঘদিনের। বিভিন্ন ধরনের উৎসব ও আনুষ্ঠানিকতায় এখনো দলগতভাবে জমে ওঠে সারি গানের আসর। এখানকার বেশিরভাগ গানই লেখা হয়েছে বৃহত্তর চলনবিলকে কেন্দ্র করে। এবার তেমনি একটি সারি গান। ধরো হাল বাতাসে উড়াও
দর্শক, আমরা এখন বসে আছি চাটমোহর উপজেলার ধরুল গ্রামে। এই পাড়াটির নাম মৎস্যজীবী পাড়া। এখানকার লোকজন সারাদিন খালে বিলে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। সারাদিনের কর্মক্লান্তি শেষে তারা খুঁজে ফিরে একটু বিনোদন, একটু আনন্দ। তেমনি কিছুটা বিনোদন পেতেই তারা তাদের বাড়ির উঠোনে বসায় পাড়া গানের আসর। তেমনি একটি পালা গানে চলুন কিছুক্ষণের জন্য হারিয়ে যাই আমরা। এই লোহায় বাসর ঘরে আমার সঙ্গে তোমার 7 বাজে পাশা কি বলছেন পারানাথ? পাশার কি দুর্গতি তা কি আপনি জানেন? তা বললে কি হবে প্রিয়ে, আমার সঙ্গে তোমার পাশা খেলতে হবে। ওগো পারানাথ, আপনি আর আমি এই বাসর ঘরে পাশা খেলবো। যদি আপনি হেরে যান তাহলে আমাকে কি দিবেন? ওগো প্রিয়ে, এই লোহময় বাসর ঘরে আমি যদি পাশা খেলে হেরে যাই তাহলে আমার আর দেবার কি আছে? আমার এই হস্তের অঙ্কুর তোমায় প্রদান করবো। আর যদি বা তুমি পাশা খেলে হেরে আমি যাও, যদি পাশাকে হেরে যাই তাহলে আমার এই গলার গজমতি হার আপনাকে দাও। তবে এসো দুজন পাশা খেলে। তবে এসো। ধর্মের পাশা চান্দিরে পাড়া দিল। চলে গেল, পড়ে গেল, কি যেন আমায় কামড় দিয়ে গেল। আমি যে আর সহ্য করতে পারছি না। ওরে ধর্মরাজ, আমি তোর কি অন্যায় করেছি ধর্মরাজ? তুই আমার পায়ে কামড় দিলি ধর্মরাজ। ওরে বিষে এরা তো জাহালা ওরে বিষে পারুনাথ, তুমি কোথায় পারুনাথ? একে চতুর্দিকে এত অন্ধকার দেখছি কেন? বালির পঞ্চকুটা বাতি ছিল, কুঞ্চুরানি বাজা দিল, কুঞ্চুরা বাসার করলো চুরিরা রে। লাগা মামের বাতি খুঁজে বালি দিকি দিকি, মনসানে দেখে ধরলো না। করেছিলাম যে তুই আমার পতিকে দংশন করেছিস? বল ধর্মের বলছে তুই আমাকে খেয়ে গেলি না কেন? আমারে মারিয়ার নাও যে বাসাই দেবে রোনা ধরে রে বার কাটারি ছিল না গেলে ভেজিরা দিল না কেটে বসুতে ভরিল রে। তুমি পালন করছে রে, কেন খোলাতে পড়ে আছো? ওঠো পারো না, উঠে একবার বলো ওগো বেহুলা, আমাকে এক কষ্ট অন্ন দিবে না? ওঠো ওঠো পারো না, পাশা খেলবে না। সুন্দর একটি পালাগান দেখলাম আমরা। সত্যি কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে গিয়েছিলাম লোকজ সংস্কৃতির এক অতীন্দ্রিয় জগতে। মৎস্যজীবীদের এই যে পালাগানের আয়োজন, এই যে হাসি, এই যে আনন্দ, এর আড়ালেও লুকিয়ে রয়েছে কিছু বেদনা, কিছু কান্না,
কি তাদের কান্না, কি তাদের কষ্টের কথা। এবারে তেমনই কিছু কথা শুনবো অত্র এলাকার ইউপি পরিষদের মেম্বার এবং এই পালার সঙ্গে জড়িত একজন, যার নাম ওমর আলী। এখন আমরা কথা বলবো ওমর আলীর সঙ্গে। এত কষ্ট, এত বেদনা, এত সীমাবদ্ধতার মধ্যেও আপনারা যে এই পালা গানের চর্চাগুলো চালিয়ে আসছেন, এটা কিভাবে সম্ভব হচ্ছে? আমরা এত কষ্টের মধ্যে এই জিনিসটা ধরে রেখেছি, বুঝলেন। আমার বাপ দাদা 14 বছর আনন্দ দিন কাটাতো, সেগুলো আমাদের ছেলে সন্তান এখন ওটা আমরা ধরে রাখছি। এবং সে কারেন্টের সাহায্য না, আমরা ওই লাইটের সাহায্য না, কত সাহায্য, কারেন্ট নাই, কিন্তু এখানে বাতির সাহায্যে, আমরা বোঙার সাহায্যে আমরা সেটা নিয়ে ছেলেদের নিয়ে আনন্দ সেটা আমরা দিন কাটাই। আমরা গরিব দুঃখী মানুষ, জাতীয় ফিশারি, আমি একজন ফিশারি, জাতীয় মুসলমান। তখন অভাগা পানিতে মাছ ছিল এবং পানি ছিল। পানি নিষ্কাশি হয়ে যাওয়ার পরে আমাদের গরিব দুঃখী মানুষের খুব খাওয়ার অভাব অনাটনের জন্য তার মধ্যে দিয়েও এই আনন্দ সে দিন কাটাচ্ছে। সুধী মণ্ডলী, আমরা তাদের মুখ থেকে জানতে পারলাম অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে তারা এই চর্চাটি চালিয়ে আসছেন। আমরা আরো যত খোঁজ নিয়ে জেনেছি, এই এলাকাতে অর্থাৎ তারা যারা বসবাস করছেন তারা সবাই ভূমিহীন, তাদের নিজের বাসযোগ্য এবং চাষযোগ্য কোনো জমি নেই। অথচ তাদের পাশে প্রায় 2000 একর পরিমাণ বিল কুরুলিয়ার খাস জমি রয়েছে, যে জমির বন্দোবস্ত চায় তারা। এই জমির বন্দোবস্ত পেলে তারা সুখে স্বাচ্ছন্দ্যে দিন অতিপাত করতে পারবে এবং তারা সুখে সমৃদ্ধিতে তাদের লোকজ সংস্কৃতির চর্চাটি ধরে রাখতে পারবে। আমরাও এই অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ। ওগো প্রাণনাথ, তুমি কোথায় প্রাণনাথ? একে চতুর্দিকে এত অন্ধকার দেখছি কেন? বালির পঞ্চকুটা বাতি ছিল, কুঞ্চুরা নিবায়া দিল, কুঞ্চুরা বাসারে করলো চুরিয়া রে, লাগে মামের বাতি খুঁজে বালি দিকি দিকি, মনসানে দেখে বলো না রে, আমি তোর এমন কি অন্যায় করেছিলাম যে তুই আমার পতিকে দংশন করেছিস? বল ধর্মের বলছে তুই আমাকে খেয়ে গেলি না কেন? আমারে মারিয়ার নাও যে বসাই দেবে না